কাঠ, বাঁশ আর কাগজের শরীরে প্রাণ পাচ্ছে লোকজ মোটিফ। বাঘ, সিংহ, পেঁচা আর শখের হাড়িতে লেগেছে রঙের ছোঁয়া। গতবারের আক্ষেপ ঘুচিয়ে এবার কোমর বেঁধে নেমেছে ৭১তম ব্যাচ। বর্ষবরণের এই মহাব্যস্ততায় ক্লান্তি নেই শিক্ষার্থীদের, আছে কেবল নতুনকে বরণের উন্মাদনা। বিগত কয়েক বছরের বৈশাখের তুলনায় একটু উৎসব মুখর মনে হচ্ছে। এক ধরনের অপেক্ষায় থাকি যে বৈশাখের কাজ কবে শুরু হবে। বাঙালির যে ঐতিহ্য সেটাকে আমরা তুলে ধরতে পারি, আমরা মানুষের সামনে ফুটিয়ে তুলতে পারি। চারুকলা শিক্ষার্থীদের নিপুণ ছোঁয়ায় তৈরি হচ্ছে ট্যাপা পুতুল, শান্তির পায়রা, মোরগ, সূর্য আর বিশাল এক দোতারা। গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরাই এবারের মূল লক্ষ্য, জানালেন চারুকলা অনুষদের ডিন। এটা একটা সাংস্কৃতিক এবং একটা প্রাণের সম্মেলন, একটা উৎসব, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর উৎসব। এখানে পুরো যে শোভাযাত্রাটা একটা ক্যানভাস হিসেবে আপনারা চিন্তা করতে পারেন। পয়লা বৈশাখ ঘিরে নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানসমূহে কোনো গোষ্ঠী যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। কাল সকাল ৯টায় বর্ণিল এই শোভাযাত্রা চারুকলা থেকে বের হয়ে প্রদক্ষিণ করবে টিএসসি ও আশপাশের এলাকা। রংতুলির এই শেষ আঁচড়ে বলে দিচ্ছে প্রস্তুতি এখন পূর্ণ। ভোরের সূর্যোদয়ের সঙ্গেই শুরু হবে বাঙালির অসাম্প্রদায়িক চেতনার জয়গান। সব জটিলতা মুছে বৈশাখের রঙে রঙিন হোক প্রতিটি প্রাণ। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।